আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাঁটি কচু রুই মাছ দিয়ে রান্নার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি হাঁড়িতে প্রথমেই 50 গ্রাম মতো সরিষার তেল নিলাম। সরিষার তেলটি গরম হয়ে আসলে সেই সঙ্গে দিয়ে দিলাম 3 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তেলটা হালকা ভুনা করে নিয়ে এর সঙ্গে দিয়ে দেব একটা টমেটো কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবারে অ্যাড করব 1.5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে গাঁটি কচু রান্না করে খেলে দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তো আমি মশলাটাকে ভালো করে কষানোর জন্য হালকা একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কচুগুলো দিয়ে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে দেবে আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক সেই সময় কচু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কালারটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কেমন দারুণ হয় খেতে। তো এবারে আমি কচু আলু দিয়ে দিয়েছি, 1 পিস আলু আর 500 গ্রাম কচু এখানে দিয়ে দিয়েছি। এই কচুটাকে প্রায় 8 থেকে 10 মিনিট ভালোভাবে কষাতে হবে এবং এই কচু থেকে যে জলটা বেরিয়ে আসবে, দেখুন কচু থেকে জল বেরিয়ে এসছে। আমি এর মাঝখানে অনেকবার কষিয়ে নিয়েছি, ভিডিওটা বড় হওয়ার জন্য আমি সেগুলো দেখাইনি। কচু থেকে অলরেডি জল বেরিয়ে আসছে। এইভাবে কচুটা 8 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কচুর জলটা মরে আসবে ঠিক সেই সময়ে আবার গরম জল অ্যাড করতে হবে, কারণ অনেক কচু, এই গাঁটি কচু অনেকের গালে লাগে, সেই জন্য গরম জলটা অবশ্যই অ্যাড করতে হবে। আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে দেবো। এদিকে মাছটা ভাজা হচ্ছে। রুই মাছ দিয়ে গাঁটি কচু খেতে দারুণ স্বাদ। এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। যারা এই কচু খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই তারা এরপর থেকেই কচু খেতে শুরু করবে। আমি আবারও কচুতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু মাছটা ফুটবে সেই জন্যেই। এবারে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবারে সবশেষে আমি অ্যাড করব ভাজা মশলা। আমি কিন্তু শুরুতে জিরে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো কিছুই অ্যাড করিনি। এই ভাজা মশলাতে আমার জিরে ধনিয়া সব একসঙ্গেই ফ্রাই করে ভাজা আছে। এই ভাজা মশলাটা দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাড়িতে একবার হলেও। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।